মমতা বন্দ্যোপাধ্যায় শরিয়ত আদালত তৈরি করার চেষ্টা করছেন, আর তাতে পরোক্ষ মদত দেওয়া হচ্ছে। এরাই তো ভোট ব্যাংক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বাংলায় শরিয়ত আদালত তৈরির চেষ্টা করছেন, আর সবটাই নাকি ভোট ব্যাংকের জন্য। মানে ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি বিস্ফোরক অভিযোগ এনেছেন রাজ্য বিজেপির সভাপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের বিরোধিতা করেছেন শুভেন্দু অধিকারী। সংখ্যালঘু মোর্চা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। স্বাভাবিকভাবেই তার এহেন মন্তব্যকে কেন্দ্র করে দলের অন্দরে বিতর্ক শুরু হয়েছে। পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সাফ কথা, ব্যক্তিগত মতামত দল সমর্থন করবে না, বিজেপি সবার জন্য কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন যে সীমান্তবর্তী গ্রামগুলোতে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং সেটা পরিকল্পনা মাফিক হচ্ছে। সুড়ঙ্গ কেটে হচ্ছে, মৌসুমী দ্বীপে জাল আধার কার্ড তৈরি হচ্ছে, সবাই সবটা জানে, আর তাদেরকে তৃণমূল সাহায্য করছে। সোনারপুরের সালিশি সভা প্রসঙ্গ উঠতে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে সালিশি সভা বাদ দিন, এবার বলতে শুরু করুন যে শরিয়ত আদালত, তাহলে ঠিক বলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় শরিয়া আদালত তৈরির চেষ্টা করছেন, আর পরোক্ষভাবে তাতে মদত দেওয়া হচ্ছে। এরাই তো ভোট ব্যাংক, কেন গ্রেফতার করবে? কি অভিযোগ করছেন সুকান্ত মজুমদার, শুনুন। দেখুন, হিমন্তদা যেটা বলেছেন সেটা হচ্ছে হয়তো অসমের সমস্যা বলেছেন, হয়তো এই সমস্যা শুধু অসমের সমস্যা নয়, পশ্চিমবঙ্গেও তাই হচ্ছে। পশ্চিমবঙ্গে আমি তো চ্যালেঞ্জ করছি, যারা এটাতে বিশ্বাস করেন না তাদেরকে 1947 সালের প্রথম সেন্সাস আর লাস্ট সেন্সাস 2011 সালের সেন্সাস তুলনামূলক ডেমোগ্রাফি তুলনা করতে বলুন, কম্পারেটিভ অ্যানালাইসিস করতে বলুন, পরিষ্কার হয়ে যাবে সীমান্তবর্তী গ্রামগুলোতে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং সেই ডেমোগ্রাফিক চেঞ্জ হওয়ার কাজ প্ল্যানফুলি হচ্ছে। সুড়ঙ্গ কেটে হচ্ছে, অনেকভাবে হচ্ছে। মৌসুমী দ্বীপে আধার কার্ড তৈরি হচ্ছে জালি, সবাই জানে, ওপেন সিক্রেট। তৃণমূল সাহায্য করছে তাদের। আপনারা সালিসি সভা কথা বাদ দিন, এটাকে বলুন, আস্তে আস্তে বলতে শুরু করুন শরিয়া আদালত, তাহলে ঠিক বলা হবে। শরিয়া আদালত স্থাপন করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ইনডাইরেক্ট হেল্পে, বাংলা ইনডাইরেক্ট হেল্প, আপনারা ভালো বাংলা করে নিন, সেই ইনডাইরেক্ট হেল্পে হচ্ছে। আরে এরাই তো ভোট ব্যাংক, দুধের গায়ে, কোথা থেকে অ্যারেস্ট করবে? তাহলে দুধ কে দেবে? আর দুধ না খেলে হবে না ভালো ছেলে। দেখুন, হিমন্তদা যেটা বলেছেন সেটা হচ্ছে হয়তো অসমের সমস্যা বলেছেন, হয়তো এই সমস্যা শুধু অসমের সমস্যা নয়, পশ্চিমবঙ্গেও তাই হচ্ছে। তিনি বলেন যে এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, তিনি টুইটও করেছেন। আমাদের সরকার ও বিজেপির অবস্থান ভীষণ পরিষ্কার, আমাদের মুখপাত্র অবস্থান স্পষ্ট করেছেন। আমরা আমাদের সরকারের ঘোষিত নীতি সবকা সাথ সবকা বিকাশেই বিশ্বাস করি। বিজেপির দেশভক্তি, জাতি, ধর্ম কোনো রকম বৈষম্যে বিশ্বাস করে না। এই অনুষ্ঠানে অনেক অতিথি এসেছেন, শুভেন্দুদাও এখানে অতিথি। অতিথিরা অনেক প্রস্তাব দেয়, আমরা একটা প্রস্তাব পাশ করি। কোন প্রস্তাব গৃহীত হবে সেটা রাজ্য সভাপতি ও তার টিমের ওপরে নির্ভর করে। গোটা দেশে যে পার্টি স্ট্রাকচার, তাতে সংখ্যালঘু মোর্চা আছে। আমরা রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ, কাজী নজরুল ইসলাম, এপিজে আব্দুল কালামের মতো রাষ্ট্রবাদী মুসলিম, এদেরকে কিন্তু আমরা সম্পত্তি, দেশের সম্পত্তি মনে করি। বিজেপি এদেরকে দেশের সম্পত্তি মনে করে। সেই নীতি নিয়ে বিজেপি চলে এবং আগামী দিনেও চলবে। আমি আমার অবস্থান পরিষ্কার করে দিয়েছি। আমার পার্টি সমর্থন করে না, তাহলে আমি কি করে করব? আমি তো আর পার্টির বাইরের লোক নই। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। দেখুন, আপনারা জানেন যে এই বিষয়ে অলরেডি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ক্লারিফিকেশন দিয়েছেন, তিনি টুইটও করেছেন বিষয়টি। আমাদের সরকার এবং বিজেপি স্ট্যান্ড খুব পরিষ্কার। আমাদের চিফ স্পোক্সপারসনের আমাদের অবস্থান ক্লিয়ার করেছেন যে আমরা আমাদের সরকারের ঘোষিত নীতি সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস, তাতে আমরা বিশ্বাস করি। এমনকি আজকে আমাদের এই অনুষ্ঠানে যে একল গীত গাওয়া হয়েছে, অর্থাৎ একজন যে সঙ্গীত পরিবেশন করে, সেই সঙ্গীতও হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা পার্থসারথী বাজাও বাজাও পাঞ্চজন্য সং, এবং এটা পূর্ব নির্ধারিত ছিল। এরকম নয় যে শুভেন্দুদার বক্তব্যের পরে এটা ঠিক হয়েছে না, কারণ প্র্যাকটিস করতে হয়, আপনারা জানেন। ভারতীয় জনতা পার্টির দেশভক্তি একমাত্র ক্রাইটেরিয়া। ভারতীয় জনতা পার্টি কাস্ট, ক্রিড
রিলিজিয়ান এর বেসিসে কোনো ধরনের ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না, এবং সেই জন্য ভারতীয় জনতা পার্টির ঘোষিত নীতি হচ্ছে সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস। এই প্রোগ্রামে বা এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন। আপনাদের একটা মাথায় রাখতে হবে, শুভেন্দু দাও এখানে ডেলিগেট, তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয়, আমরা প্রস্তাব পাস করি একটা, সেই প্রস্তাবে অনেকে তাতে সংযোজন করেন, কারেকশন করেন, অ্যাডিশন করেন, ডিলিশনেরও প্রস্তাব দেয়। কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে। তো স্বাভাবিকভাবে ডেলিগেটস হিসেবে উনি ওটা বলেছেন, কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের যে পার্টি স্ট্রাকচার তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে, এবং আমরা রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ, কাজী নজরুল ইসলামের মতো মুসলিম, ডক্টর এপিজে আব্দুল কালামের মতো মুসলিম, শাহ ওয়াজেদ আলী শাহর মতো মুসলিম যারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমকে ভারতীয় জনতা পার্টি মনে করে যে তারা দেশের জন্য আসে, এবং সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও চলবে। আপনাদেরকে আগে বললাম যেখানে ডেলিগেটসরা আসেন, শুভেন্দু অধিকারীও একজন ডেলিগেটস, আমন্ত্রিত ডেলিগেট। স্বাভাবিকভাবে সেই ডেলিগেটসদের মধ্যে থেকে অনেকে অনেক রকম প্রস্তাব রাখেন, সব প্রস্তাব তো গৃহীত হয় না, পার্টির লাইনেই কথা বলে। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি, আমার পার্টি সমর্থন করে না, তা আমি কোথা থেকে সমর্থন করতে পারবো? আমি তো পার্টির বাইরে নই। শুভেন্দুর 21শে জুলাইয়ের ডাকা এজেন্ডা নিয়ে সাংবাদিকরা যখন সুকান্ত মজুমদারকে প্রশ্ন করেন, তিনি পরিষ্কার জানিয়ে দেন যে 21শে জুলাই পালন হবে এইরকমই কিছু ঠিক হয়নি, 21 থেকে 26-এর মধ্যে যে কোনো দিন পালন হবে, জেলা তার সুবিধা মতন পালন করবে। রাজভবন থেকে উনি বলেছিলেন এগুলো প্রস্তাব, এবং শুভেন্দুদার সেই প্রস্তাবে পার্টি ঠিক করেছে 21 থেকে 26 সময়টাকে রাখা হয়েছে। শোনাবো কি বলছেন তিনি। না, 21শে জুলাই পালন হবে এরকম ঠিক হয়নি, আমরা বলে দিই 21 থেকে 26 এর মধ্যে যে কোনো দিন পালন হতে পারে, যে জেলা তার নিজের সুবিধে মতো করবে। মানে আপনারা গণতন্ত্র হত্যা দিবসের জায়গায় গণতন্ত্র হত্যা বিরোধী সপ্তাহ বলতে পারেন, এমন কোনো কথা নেই। যে জেলা যে সুবিধে মতো 21শে জুলাই থেকে 26শে জুলাইয়ের মধ্যে করবে। রাজভবন থেকে উনি বলেছিলেন যে আজকে উনি এই সমস্ত বিষয়গুলো প্রস্তাব আকারে রাখবেন, উনি প্রস্তাব আকারে রেখেছেন, এবার পার্টি ঠিক করছে না। পার্টি ঠিক করেছে, পার্টির শুভেন্দুদার দেয়া প্রস্তাবের উপরে পার্টি ঠিক করেছে 21 থেকে 26 এই টাইমটা রাখা হবে। 21 থেকে 26 এই টাইমের মধ্যে এক একটি জেলা, কোনো জেলা 21 তারিখে করবে, সেখানে শুভেন্দুদা থাকবেন, কোনো আমি হয়তো থাকতে পারি, কোনো জায়গায় 22 তারিখ, কোনো জেলা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।